কুমিল্লার ১৪ গ্রামে আলকরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ধোপাখিলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৪ গ্রাম উপজেলা জামায়াতের সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান। আলকরা ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা কুতুবউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহেরের ছোট ভাই একরামুল হক হারুন। আলকরা ইউনিয়ন জামাত সেক্রেটারি আবু নাসেরের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন। কাশিমপুর কারাগারের কারারক্ষীরা সাক্ষী দিয়েছে উনি কোনো অসুস্থ ছিলেন না, তাকে ইমার্জেন্সি ভিত্তিতে গাজীপুরে ভর্তি করা হয়েছে, উনিও জানেন না আমার কি অসুখ। কারার নিয়ম হলো যায় যে কোনো ইমার্জেন্সি রোগীকে চিকিৎসা দিতে হলে তার পরিবারের সাথে যোগাযোগ করতে হয়, কিন্তু তারা কেউ জানে না। আবার ৬ ঘন্টার পথ ভাড়ে দিয়ে পিজি হাসপাতালে না ডাক্তার জামানার মাধ্যমে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়। আপনারা দেখেছেন হুইলচেয়ার থেকে যখন উনি নামলেন যে একটা মধুর হাসি দিলেন, জান্নাতে হাসি, আপনারা কি তাকে অসুস্থ মনে করেছেন? না, তিনি অসুস্থ ছিলেন না, তাকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? ভারতের গোয়েন্দা সংস্থা বাবা বলেছে বাংলাদেশে একটা হট্টগোল বাঁচাই দিতে হবে, হট্টগোল বাঁচালে পরে তোমরা আজীবন ক্ষমতা থাকতে পারবে। সেই জন্য আল্লামা সাইদিকে বাছাই করা হয়েছে, ওনাকে হত্যা করা জামায়াত নেতা মাহফুজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন সভাপতি মুজিবুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রাসেল, সাবেক ইউনিয়ন জামাত সভাপতি মাওলানা এটিএম মাসুম, সাংবাদিক নেতা এএফএম রাসেল পাটোয়ারি সহ জামাতের সকল ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও রোকনবৃন্দ ও শিবিরের ইউনিয়ন পশ্চিম শাখা সভাপতি রাফি ভুইয়া, সেক্রেটারি আলফি, পূর্ব শাখা সভাপতি আবির, সেক্রেটারি আব্দুল আজিজ রাহিম সহ আরও অনেকেই।